দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলতে চাইছি এক ধরনের অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা বলছে কি এটা ফুরফুরা, তবলিগ, জামাত, দেহবন্দ। আমরা বলতে চাইছি যখন দুর্গা, আমরা বলছি আমরা গরম করতে আসিনি, আমরা ইস্যুবাটির মানুষের, এই বাংলার সংখ্যালঘু মানুষের কবরস্থান তৃণমূল দখল করে বিজেপির হাতে তুলে দিচ্ছে, ঈদগাহ বিজেপির হাতে তুলে দিচ্ছে। অমিত পোর্টালের নাম করে এই এসআইআর এর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার প্রতিবাদ করতে বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী ইস্যুবাসীতে ঢুকছে। আমরা বলতে চাইছি আপনি এসআইআর করতে চাইছেন, এসআইআর এ আমাদের ভোটার কার্ড আছে, আমাদের জমির দলিল আছে, আমাদের পর্চা আছে, আমাদের বাচ্চাদের অ্যাডমিট কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে। আমরা বারবার ভোট দিয়ে আমাদেরকে তৃণমূলকে ভোট দিয়েছি, কেউ বিজেপিকে ভোট দিয়েছে, কেউ সিপিএম কে ভোট দিয়েছে। কেরলে সিপিএম সরকার যদি এসআইআর আটকে দিতে পারে তাহলে আমার বাংলার মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করেন তিনি আটকাতে পারলেন না। তিনি মুসলমান ভাইদেরকে ভয় দেখাচ্ছেন। কে শুভেন্দু অধিকারী, কে অর্জুন সিং, এরা তো তৃণমূলের নেতা। আসলে এদেরকে বিজেপিতে পাঠানো হয়েছে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাপের পৈতৃক সম্পত্তি নয়। আমরা দেখেছি 34 বছরে সিপিএম কে চলে যেতে, আমরা দেখেছি 30 বছরে সিপিএম, 30 বছরের কংগ্রেস সরকারকে চলে যেতে। এই উত্তর 24 পরগনা বারাসাতে তিতুমিরের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 80,000 কৃষককে সেদিন সমবেত করেছিল তিতুমির। এই বাংলা প্রতিবাদের বাংলা, এই আমডাঙ্গা প্রতিবাদের আমডাঙ্গা। এই আমডাঙ্গে 8 বার হাসিম আব্দুল হালিমকে আমাদের এই আমডাঙ্গার মানুষ নির্বাচিত করেছে। আমরা হাসিম আব্দুল হালিমকে দেখেছি, তিনি স্পিকারের পদ গ্রহণ করেছেন, তিনি বিশ্ব দরবারে আমডাঙ্গাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই আমডাঙ্গার এমএলএ রফিকুর বাবু এই আমডাঙ্গাকে বোমাডাঙ্গা হিসেবে পরিণত করেছে। এই আমডাঙ্গাকে তিনি একদম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে তার মাথায় পিস্তল ধরে ভোট লুট করা হয়েছে। পঞ্চায়েত তো লুটের ভোট আমরা শুনতে পাচ্ছি। এখানকার কে সাহা আছে, মান্তু সাহা, উনি ছেলে না মেয়ে আমি জানি না। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে মান্তু বাবু, আমাদের লড়াইটা আপনাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আর দিল্লির নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আপনি তো চুনোপুটি। আপনাকে বলতে চাই, আপনি পঞ্চায়েতের উপপ্রধান, আপনি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে প্ল্যান বন্ধ করে দিচ্ছেন যারা সিপিএম করে, যারা আইএসএফ করে। বলতে চাইছি আমার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী ইস্যুবাটিতে ঢুকছে। যদি ক্ষমতা থাকে তেঁতুলতলে একবার তাকে আটকে দেখান। আমরা বলতে চাইছি এই দত্তপুকুরের মানুষের মাথায় পিস্তল ধরে তার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। দত্তপুকুর লুটের পঞ্চায়েত চলছে। 100 দিনের কাজের অধিকারকে চুরি করেছে তৃণমূল। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল, মিড ডে মিলের টাকা চুরি করেছে তৃণমূল। আমরা বলতে চাইছি এই লুটের পঞ্চায়েত দত্তপুকুরের মানুষ হতে দেবে না। দত্তপুকুরের মানুষ প্রতিবাদের যেমন মানুষ, তেমনি সুস্থ সংস্কৃতির মানুষ। এখানে অন্যায়কে মেনে নিতে পারে না। আমরা দেখেছি যে এই দত্তপুকুরের মানুষ কোন গরম করা হচ্ছে। আমি জানি না, আমি একটা আমার ধর্ম হিন্দু, কিন্তু আমি যেটুকু বুঝেছি আমার নওশাদ সিদ্দিকী বলেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমার নওশাদ সিদ্দিকী বলেছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলতে চাইছি এক ধরনের অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা বলছে কি এটা ফুরফুরা, তবলিগ, জামাত, দেহবন্দ। আমরা বলতে চাইছি যখন দুর্গাপুরে যখন আমার মুসলমান চাচাকে গরু ব্যবসায়ের নাম করে তাকে যখন তার দাড়িটা ধরে টানা হচ্ছিল আর গরুর দড়ি খুলে তার যখন গলায় বেঁধে টানা হচ্ছিল, যারা এ কাজ করেছে আমার সেই চাচাকে একবারও জিজ্ঞাসা করেনি আপনি ফুরফুরা, আপনি তবলিগ, আপনি জামাত, আপনার দাড়ি আছে মানে আপনি মুসলমান, অতএব আপনাকে এই ব্যবসা করা যাবে না। আমরা বলতে চাইছি যেটা বিহার, উত্তরপ্রদেশে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেই জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে এই বাংলায় দুর্গাপুরে।
আমরা কি দেখলাম? আমরা দেখলাম বারুইপুরে একজন টোটো চালক, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি হিন্দু না মুসলমান? সে যখন বলেছে আমার নাম করিম, আমার নাম আব্দুল, আমার নাম সেলিম, তখন তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হলো। তাকে একবারও জিজ্ঞাসা করা হয়নি তুমি তবলিগ, তুমি জামাত, তুমি ফুরফুরা। তিনি একজন মুসলমান। আর যখন আমরা মহেশতলাতে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে মন্দিরের সামনে একটা মুসলমান ভাই ফলের দোকান দেয়, যে ফলের দোকানে আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা পুজোর জন্য ফল কিনে নিয়ে যায়, আমার মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা ফল কিনে নিয়ে যায় তার রোগী শুশ্রূষা করার জন্য। সে শুধু বকরা ঈদের জন্য বাড়িতে ছুটিতে গেছে। সে এসে দেখে একদল উন্মুক্ত জনতা সেখানে তুলসী মণ্ডপ বানিয়ে দিয়েছে রাস্তার ধারে। সে যখন বলছে এটা আমার রুজির জায়গা, তাকে তখন জিজ্ঞাসা করা হচ্ছে এই মন্দিরের সামনে মুসলমানের জায়গা নেই। আপনি তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়নি আপনি জামাত, আপনি আহলে হাদিস, আপনি ফুরফুরা। সে একজন মুসলমান। এই বাংলার বুকে আমরা কখনো দেখিনি হিন্দু মুসলমানের রাজনীতি করতে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি হিজাব পরে নাটক করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে এই বাংলার মানুষ, এই দত্তপুকুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল যে তিনি একটা কারখানার ফিতে কাটবেন। আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবেন। আমরা দেখতে চেয়েছিলাম রাজারহাট, যে রাজারহাট জ্যোতিবাবু তৈরি করেছিলেন, গৌতম দেবরা তৈরি করেছিলেন। এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থান হবে, এই বাংলার বেকার যুবকরা সেখানে আইটি হবে কাজ করবে, এই বাংলার যুবকরা সেখানে স্বপ্ন দেখছে, এই বাংলার যুবকরা। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 15 একর জমিতে তিনি এই তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা 21শে জুলাই যেদিন বগল বাজাতে বিরিয়ানির প্যাকেটে নিয়ে ডিম ভাত খাওয়ার জন্য যেদিন ধর্মতলায় উপস্থিত হয়েছিল 21শে জুলাই, এই দত্তপুকুরের ইস্যুবাটি দত্তপুকুর 2 এর মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ বেকার যুবকদের যারা 26,000 চাকরি প্রার্থী তাদের হয়তো বার্তা দেবেন, তাদের চাকরিতে পুনর্নিয়োগ হবে, এখানে কলকারখানার ফিতে কাটবে, নতুন করে কর্মসংস্থান হবে, স্বপ্ন দেখতে গিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুসলমান করের টাকায়, এই বাংলা হিন্দুদের করের টাকায়, এই বাংলার আদিবাসী দলিতদের করের টাকায় তিনি বলছেন আমি জগন্নাথ মন্দির তৈরি করেছি 400 কোটি টাকায়। আর তিনি কি বলছেন এই বাংলার স্বপ্ন নগরী, এই বাংলার কর্মসংস্থান নগরী। আমরা দেখতে পেলাম যে আমাদের রাজারহাট উপনগরীতে একটা ওয়েবেল হবে, একটা কম্পিউটার হাব হবে, একটা হচ্ছে আপনার নানান কম্পিউটারের কোম্পানি আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিতে কাটবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওখানে সরকারি টাকায় দুর্গা মন্দির হবে। উনি বলছেন যে আমরা হয়তো ভেবেছিলাম শিলিগুড়িতে একটা কারখানা তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ফিতে কাটবে। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শিবের মন্দির তৈরি করবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি